হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো করলা ভাজি। এই করলা ভাজিটা আমি যতবারই করি মনে হয় ততবারই আপনাদের সাথে শেয়ার করি। আমার এরকম লাগে, করলা ভাজি কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ভাজি। আর এই রমজান আসলে আমি কোনো কিছু দিয়ে ভাত খেতে পারি না। আজকে মনে হচ্ছে যে পেট ভরে ভাত খেতে পারবো, সেই জন্য করলাগুলো আমি ভাজি করব। করলা ভাজি দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। তো এখন এখানে আমি করলা নিয়ে নিছি, আর কথা না বাড়িয়ে ভাজি করার জন্য চুলায় চলে যাব। আর এখানে কিন্তু আজকে চোষা সহ আলু নিয়ে নিছি। আলুটা এরকম মোটা মোটা করে কেটে নিছি। এরকম মোটা করে আলু করলাতে দিলে কিন্তু করলা ভাজিটা ভীষণ মজা লাগে। আর চোষা সহ নিয়ে নিছি। আলুর কিন্তু চোষাতেই ভিটামিন। আর করলাটা আমি এরকম মোটা মোটা করে কেটে নিছি, সাথে লাল সবুজ কাঁচামরিচ কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি। তো এখন ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো করলা ভাজি করার জন্য চুলায় চলে এসেছি, তেলটাও দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন এইখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিব। আর এই কাঁচামরিচটার ঝাল কম, সেই জন্য আমি কাঁচামরিচ একটু বেশি নিয়ে নিচ্ছি। সবুজটার ঝাল কম, সাথে আমি 2-3টা লাল মরিচও নিয়ে নিচ্ছি। করলাতে কিন্তু একটু ঝাল কমই খায়, আর ঝালটা কমিয়ে দিবেন। তো সবাই তো করলা ভাজি করেন এক একজনে এক একভাবে, তবে আমি যেভাবে ভাজি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভাজি করে নিলাম। প্রথমে আমি আলুগুলা দিয়ে নিব, কারণ আলু যেহেতু আজকে মোটা মোটা করে কাটছি, এরকম মোটা করে আলুটা দিবেন, দেখবেন যে ভীষণ মজা লাগে। তো প্রথমে আমি আলুটা একটু ভাজি করে নিব, 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকনাটা ঢেকে ভাজি করে নিব, তাতে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো অনেকে করলা দেখেন যে কালো কালো করে ভাজি করেন, মানে যে মুচমুচে করে ভাজি করেন। সব সবজি কিন্তু এত ভাজি করতে হয় না বা এত জাল করতে হয় না। কিছু কিছু সবজি আছে যে কাঁচা কাঁচাও খাওয়া যায়। করলা ভাজিটা আমার কাছে একটু কাঁচা কাঁচা হলে ভালো লাগে, সেজন্য আমি ওই রকম করে ভাজি করব। আর অনেক সবজি আছে বেশি জাল করলে কিন্তু সবজির পুষ্টিটাই চলে যায়, সেজন্য সব সবজি এত বেশি সিদ্ধ করবেন না, এত করবেন না। করলাটা যত পারেন কাঁচা কাঁচা রেখে খাবেন, দেখবেন যে খেতেও ভালো লাগবে এবং কি পুষ্টিটাও আপনার ঠিকঠাক থাকবে। দেখেন যে প্রথমে আমি আলুটা ভাজি করবো, আলুটাও দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা ঢেকে আলুটা ভাজি করে নেব। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি যেরকম সিদ্ধ চাচ্ছিলাম আর কি। দেখেন এই যে একবারে কিন্তু বেশি সিদ্ধ করে ফেলা যাবে না, আর আমি যেরকম সিদ্ধ চাচ্ছিলাম সেরকম সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আগে থেকে রাখা করলাগুলো দিয়ে দিব। করলাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপর ভাজি করে নিতে হবে। তো করলাটা আলুর সাথে আমি মিক্সড করে নিলাম। প্রথমে তো লবণ দিয়ে নিয়েছিলাম আলুতে, এখন একটু করলার জন্য আর একটু লবণ লাগবে। তো আর একটু লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে আমি ভাজি করে নিব কিছুক্ষণ। তো দেখেন ভাজিতে কত সুন্দর কালার চলে এসেছে। এখনও কিন্তু আমি ঢাকনাটা ঢেকে দিই নাই, না ঢেকেই কিন্তু ভাজি করে নিচ্ছি। তো করলাটা আমি এইভাবে নেড়ে চেড়ে তারপরে এইভাবে করে ভাজি করে নিলাম। এখন কিন্তু ভাজি করার শেষের দিকে, প্রায় আর 2-3 মিনিট, 2 মিনিটের মতো ভাজি করব। এই 2 মিনিট আমি ঢাকনাটা ঢেকে ঢেকে ভাজি করব, আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব। তো ভাজিটা আমার ডান, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো ভাজিটা আমার ডান, আর আমি এইভাবে ভাজি করে নিয়েছি, আর আমারটা এরকম হয়েছে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভাজিটা আমার কীরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।